বন্ধুরা, আমি চলে আসলাম কুয়াকাটা ভ্রমণ 2025 shaobidi.com চ্যানেলটিতে। আপনাদের স্বাগতম। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকুন। কি আছে এই ভিডিওতে? আসসালামু আলাইকুম। আমরা রওনা হয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে। এই যে আমার সফর সঙ্গীরা, একজন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ি আসলেই আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করবো। আমাদের এই যে শাহিন ভাই, আমাদের সিনিয়র ভাই, তারা নিয়ে আজকে যাচ্ছি ফ্যামিলি ট্যুর। ওদেরকে নিয়েই আমরা মূলত গাড়িতে চলে বসলাম। আমরা এখন গলাচিপা ফেরিঘাটে আছি। এই ফেরিটি রামনাবাদ নদীর তীরে অবস্থিত। এই নদীটি পার হয়ে আমরা কিন্তু রওনা করবো আমাদের গাড়ি নিয়ে কুয়াকাটা। ফেরি থেকে উঠে আমাদের গাড়ি আবার রওনা করলো। আমরা এখন যাব শাখারিয়া, ওখান থেকে আবার গাড়ি নিতে হবে আমাদের নতুন করে। আমরা অটো থেকে নেমে মাহিন্দ্রার জন্য অপেক্ষা করতেছি। মাহিন্দ্রা পেলেই আমরা মাহিন্দ্রায় উঠে যাব। মাহিন্দ্রার সাথে কথা শেষ করে মাহিন্দ্রায় উঠলাম। কত দূর যেতে যেতেই কিন্তু আমাদের একটু সমস্যার সৃষ্টি হয়েছিল। আমাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল, তাই তেল নেওয়ার জন্য আমরা এই জায়গায় এসে দাঁড়ালাম। তেল নিয়েই আমরা আবার রওনা করব। নেওয়ার জন্য আমরা পাম্পে এসেছি, পাম্পে পৌঁছালাম। তেল নেব এখন, নিজেরা একটু বিশ্রাম। আমাদের তেল ভরা শেষ, আমরা তাই আবার রওনা করলাম। আমাদের গাড়ি দ্রুত গতিতে চলছে। আমরা এ যাত্রায় কুয়াকাটা যাচ্ছি মাহিন্দ্রায় করে। আমাদের আসলে বাসে যাওয়া উচিত, কিন্তু আমরা বাসে গেলাম না। এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পেতাম না আমরা বাসে গেলে, তাই আমরা মাহিন্দ্রায় যাচ্ছি। মাহিন্দ্রায় বসেই কিন্তু পরিবেশটা উপভোগ করতে করতে যাচ্ছি চারপাশের। আসলে বাসে গেলে অনেক দ্রুত গাড়ি চলে এবং বাসে অনেকের স্বাচ্ছন্দ্য বোধ করে না। যেহেতু আমরা 14 থেকে 16 জন লোক এই ট্যুরে যাচ্ছি, তাই আমরা এক একজন এক এক মাইন্ডের। তাই আমরা এই অটোতে করেই যাচ্ছি, যাতে করে আমরা স্বাধীনভাবে একটু যেতে পারি। তাছাড়া এটা একটি ফ্যামিলি ট্যুর, তাই সবাই একসাথে হাসি আনন্দ এবং গল্প করতে করতে যাব। তাই আমরা এইভাবেই যাচ্ছি। এখানে অনেক নতুন লোক আছে যারা কখনোই কুয়াকাটা যায়নি, ওদেরকে নিয়েই আমরা আজকে যাচ্ছি। আমরা মূলত গলাচিপা উপজেলা থেকেই রওনা করেছি কুয়াকাটার উদ্দেশ্যে। প্রথমে আমরা অটোতে গেছি শাখারিয়া পর্যন্ত, তারপরে ওখান থেকে বাসে না গিয়েই এই মাহিন্দ্রায় চড়ে বসলাম। মাহিন্দ্রায় যেতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য চারপাশের মনোরম দৃশ্য আমরা উপভোগ করতে পারি। কুয়াকাটা নিয়ে আমার আরও একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। এই ভিডিওটি ওটার থেকে একটু অন্য এবং ভিন্ন রকমের। ওইটা ছিল বন্ধুদের সাথে আমার আড্ডা এবং ভ্রমণ, আর এটা হচ্ছে ফ্যামিলি ট্যুর বলা যায়। কারণ এখানে আমরা ভাই ভাবি, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরা মিলেমিশে আমরা যাচ্ছি এই ট্যুরে। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই কিন্তু এটায় যাচ্ছি। দেখুন কত সুন্দর চারপাশের কৃষ্ণচূড়ার ফুলে কিন্তু রাঙিয়েছে এই ভবন। সেগুলো দেখতে দেখতে আমাদের এই পথ চলা। আমরা যেতে যেতে একটি কবিতার লাইন মনে পড়ে গেল। তোমার নামে বিশাল নদী সমুদ্র হার মানে, তাকাও তুমি একটিবার আমার চোখের পানে। কাজল কালো মায়াবী চোখ, নীল যমুনার জল, ভালোবাসি ভালোবাসি আরেকটি বার বলো। এটাই হচ্ছে আমাদের বাংলার অপরূপ সৌন্দর্য। বাংলাকে সবাই ভালোবাসে। বাংলার অপরূপ দৃশ্য দেখে নয়ন জুড়িয়ে যায়। গগনতলে নদীর জলে তরি যায় ভেসে, আপন মনে দাঁড় টানে মাল্লা হেসে হেসে। আমরা এখন কলাপাড়ার ব্রিজটা পার হচ্ছি। কলাপাড়ার ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু আমরা মহিপুর ব্রিজ পার হব। আমরা একেবারে কুয়াকাটার খুব কাছাকাছি চলে এসেছি। নদীর অপরূপ সৌন্দর্য দেখুন আপনারা। আকাশ এবং নদীর মিতালি সবুজের সাথে মিলেমিশে একাকার। আসলে অপরূপ সুন্দর দৃশ্য। এখান থেকে ক্যামেরাটা ধরলাম, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আকাশ এবং সবুজের সমারোহ। সুন্দর একটি দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আজকে আমাদের এই ট্যুর 2 দিন এবং 2 রাতের।
আমরা সেরকম করে আয়োজন করে যাচ্ছি। সমুদ্রের টানেই কিন্তু মূলত এই যাত্রা আমাদের। যতবার গিয়েছি সমুদ্রের কলতান শুনেছি। আমরা একেবারে কুয়াকাটার কাছাকাছি চলে আসলাম। কুয়াকাটার কাছাকাছি আসার পর একটি দুর্ঘটনা আমরা দেখতে পেলাম, মোটরসাইকেল এবং অটোরিকশার একটি দুর্ঘটনা। আমরা একটু পরে হোটেলে যাব। মাত্র আমরা কুয়াকাটা এসে পৌঁছালাম, এখন আমরা গাড়ি থেকে নেমে হোটেলে চলে যাব। আমরা এখন যাচ্ছি কুয়াকাটার পশ্চিম দিকে আমরা ঝাউবনটা ঘুরে ঘুরে দেখব, তাই যাচ্ছি। দলে বলে অনেক লোক থাকায় রেডি হয়ে বের হতে অনেক দেরি হয়ে গেল। তবু আজ দুটো ভ্যান নিয়ে আমরা রওনা হলাম। সূর্য অস্ত দেখব বলে চললাম কুয়াকাটার পশ্চিম দিকে, যেখানে থেকে সূর্য অস্ত নয়ন ভরে দেখার সুবিধা বা সুযোগ আছে। রাস্তার কাজ চলছে, তাই গাড়ি ব্লগের উপর দিয়েই কিন্তু বয়ে চলছে। সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের এই ভ্যান দুটো এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমাদের গাড়ি যেখান দিয়ে যাচ্ছে সেটা আসলে দুটো গাড়ি মুখোমুখি ক্রস করা একটু ভয়ানক অবস্থায় ছিল। তবুও আমরা 10 কিলো পথ যেতে যেতে সূর্যের অস্তগামী বা ঢলে পড়া সমুদ্রের বুকে সেটাই এখন উপভোগ করতে করতে যাচ্ছি। সমুদ্রের সাথে সন্ধ্যার মনোরম সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের গাড়ি চলছে। এত সুন্দর পরিবেশ আগে আমি কখনো দেখিনি। এই যে ব্লকগুলো রং করে দিয়েছে যাতে চারপাশটা খুব সুন্দর দেখায়। এখানে বসে অনেক সময় গল্প আড্ডা করা যায়। আমরা মূলত দুটি স্পট দেখার জন্যই রওনা হলাম, একটি লেবুর বন এবং অপরটি হচ্ছে ঝাউবন। আমরা যে সময় রওনা করেছি তাতে ঝাউবনে পৌঁছতে পারবো কি না সেটা বুঝতে পারছি না, তবুও আমরা এগিয়ে যাচ্ছি। আসলে সমুদ্রের পাড়ে আসলে যে কারোরই মন ভালো হয়ে যায়, তবে এত অপরূপ সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। সূর্য অস্ত যাচ্ছে। কিছু দূর আসার পরে আমরা এখন বিচে নামবো, তাই রাস্তা থেকে গাড়িগুলো বিচে নিয়ে আসলো। আমরা হেঁটে হেঁটে, বালু অনেক ছিল তাই নিচে নেমে আসলাম। এখানে এসে দেখলাম তাল গাছের কিছু তাল ছিল, সেগুলো দেখে আবার রওনা করলাম আমরা সামনের দিকে। এই যে সামনে যে বনটি দেখা যাচ্ছে, যেটা ক্রস হচ্ছে আমরা, সেটা লেবুর বন নামে পরিচিত। একসময় এই লেবুর বনে অনেক লেবু গাছ ছিল, এই জন্যই মূলত এই জায়গাটার নামকরণ করা হয়েছে লেবুর বন। এখন এখানে আর লেবু গাছ দেখা যায় না। সমুদ্রের গর্জনের সাথে, নোনা পানির সাথে যুদ্ধ করতে করতে আর লেবুর গাছগুলো এখন আর নেই। এখন যা আছে এগুলো এক ধরনের গাছ। আসলে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আঁকাবাঁকা পথ ধরেই কিন্তু সমুদ্রের পাড়েই আমাদের গাড়ি ছুটে চলছে। লেবুর বনে আস্তে আস্তে সন্ধ্যা প্রায়, আলো চলে যাচ্ছে। আমরা ঝাউবনে আজকে গিয়ে মনে হয় ভিডিও আর করতে পারবো না, তবুও আমরা যাচ্ছি, একটু চেষ্টা করব। সূর্য কিন্তু মেঘের আড়ালে চলে গেছে। সময় মতো যদি বের হতে পারতাম তাইলে আমরা আজকে ঝাউবনে গিয়ে ভিডিও করে ছবি তুলে আসতে পারতাম, আপনাদের দেখাতে পারতাম। তাই আমরা সন্ধ্যা হওয়ার আগেই আবার হোটেলে ফিরে এলাম। আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে আসলাম, আজকে বিচ উপভোগ করব। দুপুরবেলা বিচে এত রোদ্দুর থাকায় তাই আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা করব পূর্ব দিকে, কারণ গতকালকে আমরা পশ্চিম দিকে গিয়ে আলো স্বল্পতার জন্য সব কিছু ঘুরে দেখতে পারিনি। তাই আজকে আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করেই আমরা ওই দিকে রওনা করব, যাতে করে আমরা কুয়াকাটার পূর্ব দিকটা সুন্দরভাবে ঘুরে ফিরে দেখতে পারি। এজন্যই চলেন আমরা যাই। আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, তাই আমরা পশ্চিম দিক পার করে আজকে পূর্ব দিকে আমরা যাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা করলাম পূর্ব দিকে যাওয়ার জন্য। এই দিকটা যেতে যেতে কিছু উঁচু ঢালা রাস্তা ছিল, তাই ক্যামেরা করতে একটু সমস্যা হচ্ছিল। সামনেই বিচের পথ ধরেই আমরা কিন্তু পূর্ব দিকে যাব। আসলে এটা থাইল্যান্ডের মতো একটা এলাকা, যেটা নিজ চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না ওই জায়গাটা এত সুন্দর। সেই জায়গাটা দেখার জন্যই মূলত আমরা এখন রওনা হয়েছি। কত দূর আসার পর গাড়ি আর সামনের দিকে যাচ্ছে না, তাই নেমে হেঁটে আবার গাড়িতে উঠলাম আমরা। এই যে আমাদের বহরে যারা আছে তাদের আমি এক নজরে আপনাদের দেখিয়ে নিচ্ছি। এরা মূলত আমাদের এই বহরে
আছে। এই যে একজন উনি পিছিয়ে পড়ে গেছে, বালুর ভিতরে হাঁটতে পারে না, তাই দেরি হচ্ছে ওনার। আবার আমরা রওনা করলাম সমুদ্রের পাড় ধরে। দুপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতেই আমাদের এই যাত্রা পথে চলা। একদিকে নীল জলরাশি আর অন্যদিকে সবুজের সমারোহ। কিছু দূর যাওয়ার পরই একটা বনের মতো আমরা উপভোগ করতে লাগলাম। এটার ভেতর থেকে আমাদের ভ্যান চলছে। মনোরম দৃশ্য, সুন্দর একটি পরিবেশ, আসলে নিচ্ছকে দেখতে খুব অবাক লাগে। ওই যে সামনেই অনেকগুলো নারিকেল গাছের আছে, বন আছে, সেগুলো এখন দেখা যাচ্ছে। কিন্তু কিছু দূর আসার পরই আমরা দেখতে পেলাম অনেক মরা গাছ। আসলে এই গাছগুলো যা শোনা গেছে, বন্যায় এই গাছগুলোকে টুকরো টুকরো করে রেখে গেছে। তারপরও দ্বীপের মাঝখানে এই গাছগুলো দেখে একটু অবাক হলাম যে এখনও দাঁড়িয়ে আছে। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকবো। এখানে এসে সত্যিই মনটা ভরে গেল। কিছু দোলনা দেখতে পেলাম, এখানে আমরা বসে পড়লাম এই দোলনায় দোল খাওয়ার জন্য। এবং এবার সামনের পরিবেশটা এত সুন্দর যা নয়ন জুড়িয়ে যায়। আসলে আমি আপনাদের ক্যামেরায় হয়তো ভালো বোঝাতে পারছি না এই মনোরম দৃশ্যটা কত সুন্দর। এখান থেকে দেখলে মনে হয় সত্যি থাইল্যান্ডে আছি। সত্যি মনোরম একটি দৃশ্য। আমরা একটু দোল খাওয়ার জন্য শুয়ে পড়লাম। আমরা এখানে দোল খেতে খেতেই মূলত আজকে বিদায় নেব, কারণ সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরেই। আর এখান থেকে সুন্দর দেখাচ্ছে দ্বীপটা, সামনে একটা দ্বীপ আছে। সন্ধ্যার সূর্য অস্ত দেখতে দেখতে আমরা বিদায় নেব। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই কামনা আপনাদের কাছে করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।